আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি তোমরা যারা ভিডিও দেখছো তোমরাও ভালো আছো। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, ডেইলি লাইফস্টাইল নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু আই হোপ যে তোমাদের পছন্দ হবে। আজকে আমার শাশুড়ি মা আসবে এবং আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে, এই জন্য শপিংয়ে যাব। তো সারাদিনের যত প্ল্যান বা কি করেছি না করেছি, তো রাজশাহী থেকে আসার হচ্ছে একদিন পরেই এই দিনটা। যারা এখন পর্যন্ত আমার রাজশাহীর ব্লগগুলো দেখো নাই, তারা অবশ্যই দেখে নিতে পারো। ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লেগে যায়, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাবু হয়েছে, এই জন্য বাসায় মিষ্টি পাঠিয়ে দিয়েছে। তো পরিবারের সবাই মিলে মিষ্টি খাওয়া এবং আসলে যে বাচ্চাটা পৃথিবীতে এসেছে তার জন্য একটু দোয়া করে দেওয়া, এটা কিন্তু একটা সুন্দর একটা অনুভূতি। আমরা যারা ঢাকায় থাকি এবং ঢাকা থেকে বা ঢাকার বাইরে কিছুদিনের জন্য যাই, তারা কিন্তু বিশেষ করে বাচ্চারা এই পিৎজা বলো, কেএফসি বলো, এগুলো খুবই মিস করে। তো আমার বাচ্চাগুলো আসলে ভিন্ন কিছু না, তারা তো মনে করো রাজশাহী থেকে আসার পরেই পিৎজা খাবো, কেএফসি খাবো, এগুলো অনেক দিন ধরে খাওয়া হয় না, নানান চাহিদা তাদের। তো ওদের বাবা রাতে নিয়ে আসছিল পিৎজা, আর এটা হচ্ছে তার পরদিন সকালবেলায় আমার শাশুড়ি মা চলে আসছে। আর আমার শাশুড়ি মা কী এনেছে আগে সেটা দেখায়। এই তো বক্স ভর্তি মুড়ি এনেছে, তারপরে কত কি যে এনেছে। আমি শুধু বলছিলাম যে আপনি আসছেন না কি জিনিসপত্র নিয়ে আসছেন। আর টাঙ্গাইলের মানুষ যেহেতু, টাঙ্গাইলের চমচম বা মিষ্টি আসবে না এটা হতেই পারে না। গত রাতে বন্ধুর ছেলে হয়েছে, এই জন্য বাসায় মিষ্টি আসলো। আবার সকালবেলায় শাশুড়ি মা মিষ্টি এনেছে, বাসায় মিষ্টিতে একেবারে ভরে গিয়েছে। আর তাছাড়া আমরা মিষ্টি খুবই কম খাই, শুধু আমার ছোট ছেলেটা আবার একটু পুরি বা হচ্ছে যে পরোটার সাথে খায়। তো শাশুড়ি মা এনেছে ওনার পান, সুপারি এবং নদীর চিংড়ি। এই নদীর চিংড়িটা না খুবই টেস্ট হয়, ছোট ছোট চিংড়িগুলো, এই জন্য এনেছে। আরও এনেছে গাছের কিছু আম, যেগুলো আচার খাওয়া যাবে বা ডাল দিয়ে খাবো। আর কাঁচা আম হচ্ছে যে আমার বড় ছেলে আবার খুব পছন্দ করে, এই জন্য কাঁচা আমও নিয়ে আসা হয়েছে। এই তো এটা হচ্ছে যে কাঁচা মিঠা আম যেটাকে বলে, এটা কিন্তু বেশি টকও না আবার বেশি অতিরিক্ত মিষ্টিও না, এটা কাঁচাই খাওয়া যায়, যার জন্য এটা আসলে খুবই ভালো লাগে। আরও এনেছে আমার শাশুড়ি মা হচ্ছে যে পেঁপে। আসলে মায়েরা এমনই হয়, নিজের কাছে যা থাকবে বা বাড়ির গাছের সব কিছু নিয়ে চলে আসে। এটা আসলে ভালোবাসা। এই যে দেখো কলার গাছের এগুলাকে ক্যানজাল বলে না কি জানি বলে, আবার হচ্ছে যে কলার এটাকে থোর বলে আমাদের গ্রামে। তো এটাও এনেছে, এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। এবং আরও স্পেশাল একটা মানে সবজি এনেছে আমার জন্য, যেটা আমার এবং আমাদের পরিবারের সবাই এখন খাই, খুবই পছন্দের। সেটা হচ্ছে যে কাঁচা কাঁঠাল। কাঁচা কাঁঠালটা সুন্দর করে বেছে তারপরে ভাপ দিয়ে তারপর আমার শাশুড়ি মা এনেছে, যেটার জন্য আমি খুবই খুশি হয়ে গেছি। এই একটা জিনিস যেটা দেখে আমি খুব খুশি হয়েছি, কেননা প্রতিবার এইরকম সময়ে না কাঁচা কাঁঠাল না খেলে একবার, মানে একবার না একবার তো খেতেই হবে। আর তাছাড়া এগুলো এনেছে অনেক দিন যাবে, ফ্রোজেন করে রেখে দিব। আর আমার শাশুড়ি মার সবচেয়ে পছন্দের হচ্ছে তরমুজ, এই জন্য ভাবলাম যে মাকে আগে তরমুজটা কেটে দেই, মা নাস্তা করে নিক, তারপরে চা পানি দেওয়া যাবে। যেই গরম পড়েছে, এই তরমুজটা একটু ফ্রিজে রাখলে খুব ভালো হতো, বাট আগে থেকে রাখা হয়নি। আর তাছাড়া এখন করা তরমুজের সাইজগুলো একেবারে ছোট ছোট হয়, তারপরেও যে এটা একদম টকটকা লাল, তো দেখে মনে হচ্ছিল যে না মিষ্টি হবে। আর আমার শাশুড়ি মার খুব পছন্দের তরমুজ, ফলের মধ্যে তরমুজ আর আমটা খুব পছন্দ করে আমার শাশুড়ি মা। তবে মা আসার ফলে আমার এই একাকিত্বটা আর থাকে না, মনে হয় যে এক মা না থাকলেও আরেক মা চলে এসেছে। এই জিনিসটা কিন্তু আমার জন্য অনেক অনেক সুখের, এই জন্য খুব ভালো লাগে। আর মা অনেক দিন পরে আসলো, তারপরে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কথা, মা আসছে দেখে আমি আমার চায়ের সাথী পেয়ে গিয়েছি। তো মাকে তরমুজ দেওয়ার পরে অ্যাকচুয়ালি মা অনেক সকাল সকালই চলে আসছিল। তো ভাবলাম যে নাস্তা পানি খাওয়ার পরে এখন অন্তত একটু চা পানি হয়ে যাক। তো বউ শাশুড়ি মিলে চা খাচ্ছিলাম। তো
মা বলতেছিল যে আমি অনেক দিন পরে চা খাচ্ছি, ওই যে তুমি ডিসেম্বরে গিয়েছিলে খাওয়াই আসছো আর খাওয়া হয় নাই। মা আসলে কফি খায়, আর চাটা আসলে উনি বানানো ওনার কাছে একটু ঝামেলা মনে হয়। আর তাছাড়া আমার যাগুলো আবার কখনো থাকে না পাশে, এই জন্য আসলে ওরাও অ্যাভেলেবল না বা ওরাও বানিয়ে দিতে পারে না। তো সেইখানে চা প্রপার যে মানে চাটা বানিয়ে কেউ ওর সামনে দিবে সেটা হচ্ছে আমি। আর আমি একটু চা পাগল আমার শাশুড়ির মতো, বাট ওরা এরকম না, ওরা একটু চাটা কম বানায়, এই জন্য আমার শাশুড়ি মা বলছিল। আর এইদিকে আমি হচ্ছে নদীর চিংড়ি দিয়ে একেবারে ভাবলাম যে টাটকা টাটকা যেহেতু এনেছে কাঁঠাল রান্না করব। তো হঠাৎ করে না রান্নাঘরের বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে, এই জন্য বেশি আমি ভিডিও করতে পেরেছিলাম না। তবে চিংড়ি দিয়ে কাঁঠাল এত টেস্ট হয়েছিল, আলহামদুলিল্লাহ খুবই টেস্ট লেগেছিল। আর এদিকে আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসছে, ওর দাদুকে পেয়ে তো জাস্ট পাগল, মানে দাদুর এত ভক্ত, দাদুকে জড়িয়ে ধরে আদর করছিল। এই তো আসলে আমাদের বাচ্চাদের মধ্যে হোক আমাদের বড়দের মধ্যে হোক, একটা আপন মানুষ যখন আসে না আমাদের মধ্যে, আসলে একটা আনন্দ বা সুখ অনুভূতি হয়। আর কাছের মানুষগুলো আসা বরাবরই খুব আনন্দের। আমি আগে বললাম যে ঝড় তো আসতেছে, আর এদিকে মাই দরজা খুলছে। ভাগ্যিস উঠে দাঁড়াইছেন, নইলে আপনার খবরই ছিল। দাদু চলে আমার দুইটা বাচ্চা জন্মের পর থেকে নানু থাকে সব সময়, তারপরে শাশুড়ি মাও আসে, মানে নানু দাদুর প্রচণ্ড রকম ভক্ত, তো তারাও না একা থাকতে পারে না। আর ওরা যদি কিছুদিনের জন্য একটু গ্রামে যায় ওরাও একা হয়ে যায় সেম আমার মতো। আর এটা হচ্ছে যে বিকেলবেলা ভাবলাম যে একটু নাস্তা করাই, তো আমার শাশুড়ি মা আসবে দেখে আগে থেকেই আগের রাতে পুডিংটা বানিয়ে রেখেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পুডিংটা কিন্তু আলহামদুলিল্লাহ বরাবরের মতোই অনেক ভালো হয়েছে। পুডিং এমন একটা জিনিস যেটা আসলে অনেক হেলদি একটা খাবার, সেটা বাচ্চারা হোক আর বুড়োরা হোক। আমি অলওয়েজ বলি যেহেতু ডিম এবং হচ্ছে যে দুধের একটা কমিউনিকেশন আছে, সবচেয়ে বড় কথা এরকম গরমে না ঠান্ডা ঠান্ডা একেবারে ফ্রিজ থেকে বের করে পুডিং খেতে মজাই লাগে। বিশেষ করে যেমন আইসক্রিমের একটা টেস্ট, পুডিংয়ের একটা টেস্ট, তরমুজের একটা টেস্ট, এই ধরনের খাবারগুলো গরমের সময় মনে হয় যে পারফেক্ট। তো কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছ, তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আমি অনেক দিন পরে আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করছি, কেমন জানি মানে মনে হচ্ছে যে কিছু ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো ভিডিওর এই পর্যায়ে যারা আছো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিও, এবং ভালো লাগলে লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো পুডিং খাওয়ার পরপরই আমরা রওনা দিয়ে ফেলি শপিংয়ের জন্য, কারণ আমার হাজব্যান্ডের বার্থডে। আমি কোনো রকম সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি আমি এখন বিশেষ করে 2-4 বছর ধরে আমি চেষ্টা করি যে তাকে নিয়ে যে শপিং করতে, কেননা তারও একটা পছন্দের প্রায়োরিটি আছে। তো সেইখান থেকে আমি সারপ্রাইজটা আমি খুবই কম দেই। তো তাকে নিয়ে যাই ফার্স্টে হচ্ছে জেন্টাল পার্কে, ওখানে কিছু নিউ টি শার্ট আসছে সেগুলোর কালেকশন দেখছিলাম। তবে রীতিমতো আমার বরকে জোর করে নিয়ে এসেছি, ও বলতেছে এই তো ঈদে শপিং করলাম, আমার কোনো শপিং লাগবে না, আমি যাব না। তারপরও আমি বলেছি তোমার বার্থডে, কিছু তো শপিং করতেই হবে। তো বারবার ও ডায়াল করছিল এবং দেখছিল। আমার কাছে তো মনে হয় যে পুরুষদের শপিং সবচেয়ে টাফ। কেন টাফ? তাদের শপিংয়ের আসলে সংখ্যাটা একেবারেই কম। আর ভাবা কিন্তু আমাদের জন্য, মেয়েদের জন্য বিশেষ করে অনেক কষ্টকর হয়ে যায় কি রেখে কি নেওয়া যায়। আর আমাদের মেয়েদের শপিংয়ের কোনো অভাব নেই, যে কোনো আইটেম গিফট করলেই চলে। আর ওদের ওই ঘুরে ফিরে হচ্ছে যে শু বা টি শার্ট বা জিন্স, মানি ব্যাগ, মানে প্রত্যেকটা ওকেশনে কিভাবে এক একটা করে মানে সেম জিনিস দেওয়া যায়। তো যাই হোক, তারপরে আমরা আবার সেলারে চলে গেলাম, সেখানেও কিছু দেখছিলাম। তারপরে হচ্ছে ইনফিনিটিতে গিয়েছিলাম। তো সব মিলিয়ে এসে তারপরে ফাইনালি আমি পছন্দ করতে সক্ষম হয়েছি। আর এখানে প্রায় আমাদের কোরবানি ঈদের অনেক কালেকশনই দেখা যাচ্ছে, তো সেটাও খুব ভালো লাগছিল। তারপরে শপিং শেষে আমরা চলে যাই দিয়াবাড়িতে যে চা খাবো। এই তো মালাই আইসক্রিম, এটা কিন্তু আমার খুব প্রিয়, খুব প্রিয়। মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল আইসক্রিমের তুলনায় মালাই আইসক্রিম কিন্তু অনেক টেস্ট। এবং আরও আছে চা, আমার শাশুড়ি মার এবং আমার হাজব্যান্ডের। এটা একদম খাঁটি গরুর দুধের চা। চা আর আইসক্রিম, বুঝতেছি না আসলে কোনটা ছেড়ে কোনটা খাবো।